কল্যাণী বুদ্ধবার ফ্লাইওভার 4 লেন 100% কমপ্লিট। আর এটি হলো কল্যাণী এক্সপ্রেস, এখানে 6 লেন 100% কমপ্লিট। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমান্তা। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যে এখানে নদিয়া জেলা কল্যাণী থেকে শুরু হয়ে হুগলি জেলার বাঁশবেড়িয়া শহর অতিক্রম করে হুগলির মগরার দিকে চলে যাবে। একটি লেন হলো ব্যান্ডেলের দিকে, যে একটি লেন ব্যান্ডেলের দিকে চলে যাবে, আর একটি হলো মগরার দিকে চলে যাবে। আজকে আমি শুধুমাত্র কল্যাণী থেকে বাঁশবেড়িয়া পর্যন্ত যে হুগলি নদী বা গঙ্গা নদীর ওপর যে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর কত দূর কনস্ট্রাকশন চলছে তা আজকে আপডেট দেখানোর চেষ্টা করব। আজকে হলো 19শে ডিসেম্বর 2025 শুক্রবার। আজকে 19শে ডিসেম্বর 2025 শুক্রবার। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর নদিয়ার কল্যাণী শহর থেকে হুগলি জেলার বাঁশবেড়িয়া শহর পর্যন্ত দেখানোর চেষ্টা করব, যা সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু কেবিল লেয়ার ব্রিজ 1056.25 মিটার লং রোড, যা SIGS প্রজেক্ট দ্বারা নির্মিত LT কনস্ট্রাকশন। আমি এখন কল্যাণীর দিকে রয়েছে, আর এখান থেকে যে মাঝখানে যে এখানটা দেখতে পাচ্ছেন সেখান থেকে শুরু হয়ে যাবে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু। আগে ওপরে ওঠা যেত, এখন যেহেতু এখানে পুরোপুরি বন্ধ, ওপরে উঠতে দিচ্ছে না, তা আমি সার্ভিস রোড ধরে দেখানোর চেষ্টা করছি। ওল্ড ঈশ্বরগুপ্ত সেতুর ওপর থেকে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর কনস্ট্রাকশন দেখানোর চেষ্টা করব। আর এই মাঝখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু এখান থেকে শুরু হয়ে যাচ্ছে, আর এটি হলো সার্ভিস রোড, যেটি কল্যাণীর দিক থেকে যেটি বাঁশবেড়িয়ার দিকে যাচ্ছে যে সার্ভিস রোড। বোথ সাইডে 4 লেন সমেত সার্ভিস রোড 100% কমপ্লিট হচ্ছে। এটি হলো সার্ভিস রোড। এবার এর নিচ থেকে সার্ভিস রোডটি বেরিয়ে পুরনো ঈশ্বরগুপ্ত সেতুর ওপর থেকে আমি সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, ওপরে দেখতে পাচ্ছেন সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যেটি এখন কল্যাণীর দিকে রয়েছে। আমি এখন নদিয়া জেলার কল্যাণীর দিকে রয়েছি। কল্যাণী থানা, কল্যাণী পৌরসভা, রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট, নদিয়া জেলার, পশ্চিমবঙ্গ। কল্যাণীর দিকে আমি রয়েছি, এটি হলো কল্যাণীর দিকে রয়েছি। ওপরে হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, ওপরে হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু। আমি এখন কল্যাণীর দিক থেকে বাঁশবেড়িয়া, হুগলি জেলা বাঁশবেড়িয়া পর্যন্ত দেখানোর চেষ্টা করব প্রথম পর্বে। এখন এটি হলো কল্যাণীর দিকে রয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন বোথ সাইডে সার্ভিস রোড 100% কমপ্লিট আছে। বাস এখান থেকে বুদ্ধবার ফ্লাইওভার থেকে 100% কমপ্লিট আছে। 4 লেন সার্ভিস রোড 100% কমপ্লিট আছে। আর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে, এটি হলো পুরনো ঈশ্বরগুপ্ত সেতু, এটি হলো কল্যাণীর দিকে, যে এখান থেকে দেখতে পাচ্ছেন কল্যাণীর দিক থেকে আমি দেখানোর চেষ্টা করছি। আর ওপরে হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু। সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর আমি এখন কল্যাণীর দিকে রয়েছি। এখানে ওপরে দেখতে পাচ্ছেন সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যেদিকে কল্যাণীর দিকেও জোর কদমে কাজ চলছে, আর ওইদিকে বাঁশবেড়িয়াতেও জোর কদমে কাজ চলছে। এটি হলো পুরনো ঈশ্বরগুপ্ত সেতু। এর ওপর থেকে এটি হলো পুরনো ঈশ্বরগুপ্ত সেতু, যা 2.2 মিটার অধিক উচ্চতা ও ভারী যানবাহন সম্পূর্ণ নিষিদ্ধ, যেহেতু এখানে বাস লরি পুরোপুরি বন্ধ। পুরনো ঈশ্বরগুপ্ত সেতুর ওপর থেকে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। আর এটি হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর কনস্ট্রাকশন দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যেটি কেবিল লেয়ার ব্রিজ 6 লেন বিশিষ্ট 1056.25 মিটার লং রোড হচ্ছে, যা SIGS প্রজেক্ট দ্বারা নির্মিত। আর LT কনস্ট্রাকশন, এটি হলো LT কনস্ট্রাকশন দ্বারা নির্মিত হচ্ছে, যা কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMDA অধীনে। সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু একটি রাজ্য সড়কের অধীনে, যেটি কল্যাণী এক্সপ্রেসের ওপর থেকে এই সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু হচ্ছে, যা এশিয়ার মধ্যে অন্যতম ব্রিজ হতে চলেছে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু। এখানে দেখতে পাচ্ছেন এখানে জোর কদমে কাজ চলছে। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর কল্যাণী ও বাঁশবেড়িয়া পর্যন্ত দেখানোর চেষ্টা করব। সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু দীর্ঘতম হচ্ছে, যা পুরনো ঈশ্বরগুপ্ত সেতু। এটি হলো পুরনো ঈশ্বরগুপ্ত সেতু, যা
6 অক্টোবর 1989 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মাননীয় জ্যোতি বসুর আমলে এই পুরনো ঈশ্বরগুপ্ত সেতু তৈরি হয়েছিল। আর এখন দেখতে পাচ্ছেন 2025-এ এই পুরনো ঈশ্বরগুপ্ত সেতু একেবারে দুর্বল সেতু, যেহেতু গঙ্গার নিচে প্রচুর পরিমাণে অবৈধভাবে বালি পাচার হতো বা চোরা শিকারে যে বালি পাচার হতো, সেইভাবে এই পুরনো ঈশ্বরগুপ্ত সেতু আজ এই অবস্থা, বেহাল অবস্থা। ওই অপরাধমূলক কাজ যেন পুরোপুরি বন্ধ হোক রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের তরফ থেকে। এখন দেখতে পাচ্ছি সেকেন্ড সুযুক্ত সেতু কনস্ট্রাকশন, আমি পুরনো সেতু ওপর থেকে সেকেন্ড সুযুক্ত সেতুর কনস্ট্রাকশন দেখানোর চেষ্টা করছি, যা এই কল্যাণীর দিকে কল্যাণীর দিকে জোর কদমে কাজ চলছে। আজকে হলো 19শে ডিসেম্বর 2025, শুক্রবারে আপডেট দিচ্ছি। আমি এখন কল্যাণীর দিকে রয়েছি আর মাঝগঙ্গা হয়ে বাঁশবিড়া পর্যন্ত পুরোটা দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন কেবিল লেয়ারে যে কেবিলগুলো, সেইগুলো জোর কদমে কাজ চলছে। অনেকটা ওপরে যে ব্রিজের ওপরে অনেকটা কাজ অনেকটা হয়ে গেছে গঙ্গার ওপর থেকে। এখান থেকে দেখানোর আমি চেষ্টা করছি। এটি হলো পুরনো ঈশ্বরগুপ্ত সেতুর ওপর থেকে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর কাজ আমি দেখানোর চেষ্টা করছি। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে কল্যাণী এক্সপ্রেস, বেলঘরিয়া এক্সপ্রেস, AN/H12 or AN/34, GT রোড, দিল্লি রোড, AN/2 or AN/19 এলিভেটেড কানেক্টেড। কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা কল্যাণী কাপা বড়জাগুলি রোড করিডোর। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যেটি হুগলি জেলা ও নদিয়া জেলার সাথে অতিক্রম করছে, যা কল্যাণী এক্সপ্রেসে এক অন্যতম মাধ্যম হবে উত্তর কলকাতার এক অন্যতম দিগন্ত হয়ে যাচ্ছে, যা অতি সহজে বর্ধমান, কালনা বা হাওড়ার দিক থেকেও এইদিকে কল্যাণী এইমস হয়ে এয়ারপোর্টের দিকে চলে যাবে। এটি হলো হুগলি নদীর ওপর, আমি রয়েছি হুগলি নদী বা গঙ্গার ওপরে। এটি হলো সেকেন্ড পিলারের মধ্যে দেখাচ্ছি। আর এদিকে হলো নবদ্বীপ বা শান্তিপুর, আর এদিকে হলো কল্যাণী হয়ে এয়ারপোর্ট, সোজা হলো কল্যাণী হয়ে এয়ারপোর্ট। এটি হলো সেকেন্ড পিলার। প্রথম পিলার দেখানোর চেষ্টা করলাম, এটি হলো সেকেন্ড পিলার, যা এখানেও জোর কদমে কাজ চলছে। কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর মাঝ গঙ্গা মধ্যবর্তী গঙ্গার মধ্যে মোট 4টি পিলার থাকছে। বাদবাকি অনেক পিলার আছে, তা গোনা সম্ভব হয়নি। আর গঙ্গার ওপরে যে পিলারগুলি, তার মধ্যে 4টি পিলার থাকছে। প্রথম পিলারের কাজ আমি দেখানোর চেষ্টা করলাম, আর এটি হলো সেকেন্ড পিলার, আমি দেখানোর চেষ্টা করছি ঘুরিয়ে, যা এটি হলো সেকেন্ড পিলারও জোর কদমে কাজ চলছে। এটি হলো সেকেন্ড পিলারের দেখানোর আমি চেষ্টা করছি কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর। এটি হলো সেকেন্ড পিলার। এবার আমি এদিকে সোজা হলো কল্যাণী, এখান থেকে দেখতে পাচ্ছেন এটি হলো থার্ড পিলার, এটি হলো তৃতীয় পিলার, আমি দেখানোর চেষ্টা করছি, যায় মাঝ গঙ্গার দিকে 3 নম্বর পিলার। কল্যাণীর দিক থেকে 3 নম্বর বা বাঁশবেড়ার দিক থেকে 2 নম্বর হতে পারে। আর এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি, এটি হলো 3 নম্বর পিলার, এখানেও জোর কদমে কাজ চলছে। এর পরের যে এটি হলো 3 নম্বর পিলারের কাজ আমি দেখানোর চেষ্টা করছি হুগলি নদীর ওপর বা গঙ্গা নদীর ওপর। এটি হলো হুগলি নদী বা গঙ্গা নদীর ওপর। আমি বাঁশবেড়ার দিকে এখন চলে এসেছি, বাঁশবেড়ার দিকেও জোর কদমে কাজ চলছে। এখান থেকে দেখতে পাচ্ছেন এটি হলো চতুর্থ পিলার, যেটি বাঁশবেড়ার দিকে বা সর্বশেষ পিলার, যেটি গঙ্গার লাস্ট, আর এদিকে ফার্স্টের যে এটি হলো বাঁশবেড়ার দিকে যেটি চতুর্থ পিলার, সেই দিকেও জোর কদমে কাজ চলছে। কল্যাণী এক্সপ্রেসে আজকে আমি সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর আপডেট দিচ্ছি, যেখানে দিকেও জোর কদমে কাজ চলছে। এখন আমি রয়েছি বাঁশবেড়ার দিকে কল্যাণী এক্সপ্রেসে। এখন আমি বাঁশবেড়ার রয়েছি, বাঁশবেড়ার দিকেও জোর কদমে কাজ চলছে কল্যাণী এক্সপ্রেসে। এখন দেখতে পাচ্ছি বাঁশবেড়ার দিকে আমি রয়েছি, যা এখানে জোর কদমে কাজ চলছে। কল্যাণী এক্সপ্রেসে আমি এখন হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভা মগরা থানার হুগলি গ্রামীণ পুলিশ বাঁশবেড়িয়ার দিকে রয়েছি, যা বাঁশবেড়িয়াতেও জোর কদমে কাজ চলছে। কল্যাণী এক্সপ্রেস হুগলি নদী কল্যাণী এক্সপ্রেস
কল্যাণী শহর অতিক্রম করে বাঁশবেড়িয়াতে নেমে যাচ্ছে না, এটি সোজা বড়পাড়া, যেটি ST KK রোডে একটি হলো ব্যান্ডেলের দিকে চলে যাবে আর অপরটি হলো মগরার দিকে বা গজগন্ডার দিকে চলে যাবে। এখন আমি বাঁশবেড়িয়ার দিকে রয়েছি, যা এখানে জোর কদমে কাজ চলছে। কল্যাণী এক্সপ্রেসের আমি এখন বাঁশবেড়িয়ার দিকে রয়েছি। কল্যাণী এক্সপ্রেসে আমি এখন বাঁশবেড়িয়ার দিকে রয়েছি, যা এখানে জোর কদমে কাজ চলছে। কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর আমি এখন বাঁশবেড়িয়ার দিকে রয়েছি। এখান থেকে আমি ব্যাক করে আবার কল্যাণীর দিকে যাব। আজকে আমি আপাতত কল্যাণীর থেকে বাঁশবেড়িয়া পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। এটি হলো পুরনো ঈশ্বরগুপ্ত সেতু, যেটি 6 অক্টোবর 1989 সালে মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আমলে এই সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর পাশে যে ওল্ড ঈশ্বরগুপ্ত সেতু নির্মিত হয়েছিল, যা আজ 2025 ডিসেম্বরেই এই অবস্থা। যেহেতু অতিরিক্ত বালি পাচার হতো বোথ সাইড কল্যাণী ও বাঁশবেড়িয়ার দিকে, অতিরিক্ত বা হুগলি নদী বা গঙ্গার যে অবৈধ বালি পাচার হতো বলেই এই ব্রিজটি আজ এই দশা হয়ে রয়েছে। আশা করা যাক নতুন যে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু হচ্ছে তা এই অবৈধ বা বেআইনি বা সরকার বা অন্যান্য যে দালালের মাধ্যমে যে এইগুলো দুর্নীতি হতো সেগুলো যেন মুক্ত হয়, আশা করা যাক। সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যা 1056.25 মিটার লং রোড হচ্ছে, যা LT কনস্ট্রাকশন দ্বারা নির্মিত, SIGS প্রজেক্ট দ্বারা নির্মিত হচ্ছে। আজ হলো 19 ডিসেম্বর 2025, শুক্রবারে আপডেট দিলাম সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু। অন্যান্য প্রতিবেদনে আমি 1 মাস পর পর সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু বা অন্যান্য কনস্ট্রাকশন হচ্ছে কল্যাণী এক্সপ্রেস বা NH12 তা অন্যান্য প্রতিবেদন আমি দেখানোর চেষ্টা করব। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি শুধুমাত্র কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর কল্যাণী ও বাঁশবেড়িয়া পর্যন্ত যে হুগলি নদীর ওপর যে কত দূর কনস্ট্রাকশন চলছে তা আমি দেখানোর চেষ্টা করলাম। এটি হলো পুরনো ঈশ্বরগুপ্ত সেতু। আমি এখন নদিয়া জেলার কল্যাণীর দিকে চলে এসেছি। আর এই দিক থেকে কল্যাণীর দিক থেকে যেটি বুধবার দিক থেকে যে সার্ভিস রোডটি, সেইটিও আমি কিছুটা দেখানোর চেষ্টা করছি এই প্রতিবেদনের মাধ্যমে। সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন আমি পুরনো ঈশ্বরগুপ্ত সেতুর থেকে নেমে এবার পুরনো ঈশ্বরগুপ্ত সেতু থেকে নেমে এটি হলো বোথ সাইডে যে সার্ভিস রোড আর এদিকে যে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু যে কনস্ট্রাকশন হচ্ছে তার আমি দেখানোর চেষ্টা করছি। এটি হলো সার্ভিস রোড। পুরনো ঈশ্বরগুপ্ত সেতুর থেকে নেমে আমি এখন কল্যাণীর দিকে বা এয়ারপোর্টের দিকে বা ব্যারাকপুরের দিকে যে লেনটি সেদিকে বোথ সাইডে, এইখানে হলো কল্যাণীর দিকে বোথ সাইডে সার্ভিস রোড 100% কমপ্লিট আছে। আর এদিকে দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশনের যে জিনিসগুলো মেটেরিয়ালসগুলো সেখানে রাখা হয়েছে। আর মাঝখানেই হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু হচ্ছে। সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু দীর্ঘতম হচ্ছে যেহেতু কল্যাণী এক্সপ্রেসের কল্যাণী বুদ্ধবাগ থেকেই শুরু হয়ে যাচ্ছে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, টানা বাঁশবেড়িয়া শহর অতিক্রম করে বড়পাড়া মোড়, যেখানে ST KK রোডে গিয়ে নেমে যাবে। একটি হলো শঙ্করনগরে নেমে যাবে, যেটি দিল্লি রোড বা বর্ধমান বা কাল্লা কাটোয়ার দিকে যাবে যে লেনটি, সেটি হলো শঙ্করনগরে নেমে যাবে ST KK রোডে। আর যেটি ব্যান্ডেল হয়ে যেটি হাওড়ার দিকে যাবে সেটি হলো চক বাঁশবেড়িয়ার দিকে নেমে যাবে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকবেন। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। সকলকে জানাই আগামী নতুন বছরের শুভেচ্ছা। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে পাচ্ছেন LT কনস্ট্রাকশন দ্বারা নির্মিত হচ্ছে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যা কল্যাণী এক্সপ্রেসে এটি তৈরি হচ্ছে নদিয়া জেলা ও হুগলি জেলার মধ্যে। হুগলি নদী বা গঙ্গা নদীর ওপরে এই ব্রিজটি তৈরি হচ্ছে। এটি হলো বুধবার, যেটি নদিয়া জেলা কল্যাণী বুধবার। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্যান্য প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন। টেক কেয়ার।